উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন। উনি যখন একটা পাবলিক প্লেসে যে এই ধরনের কাজ করছে, অশালীন ভিডিও কন্টেন্ট তৈরি করছে, ড্রেস চেঞ্জ করছে, এর পাশাপাশি আমাদের যে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো রেল, ওখানে গিয়েও দেখা যাচ্ছে যে উনি একজন অপরিচিত পুরুষ মানুষের পায়ের মধ্যে সে শুয়ে পড়ছে। আমার কাছে যথেষ্ট প্রশাসনিক ডকুমেন্টস আছে যে আমি আগেই বলেছি যে ওনার পাসপোর্টের মেয়াদ 2025 সালে শেষ হয়ে গিয়েছে। আর উনি এক এক জায়গায় এক এক ইনফরমেশন উনি দিচ্ছে। প্রথমত উনি বলছে উনি টার্কিশ নাগরিক, এরপরে উনি বলছে যে ওনার দাদার বাড়ি আমি জেনেছি যে ইন্ডিয়াতে, এরপর উনি বলছে যে উনি 5 বছর থেকে বাংলাদেশে এসে বসবাস করছে। রোজা রমজানি দিন একটি মুসলিম কান্ট্রিতে আপনি একটি পাবলিক রাস্তা, যেখানে পাবলিক যাতায়াত করবে, গাড়ি যাতায়াত করবে, একটি সিগন্যালের মধ্যে আপনি যখন কোনো অশালীন কন্টেন্ট তৈরি করবেন, তখন এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারে। খোলামেলা ড্রেস কিন্তু বাংলাদেশে আরও অনেক মডেল ল পড়ে, কিন্তু আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে এখন একটি রোজার মাস চলতেছে। উনি বাংলাদেশে এসে এই যে এরকম অশালীন ড্রেস পরে কন্টেন্ট তৈরি করে, এগুলো কিন্তু বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে। আমরা আইনি পদক্ষেপ নিব, আমরা জাস্ট ওয়েট করতেছি যে আমাদের লিগ্যাল নোটিশের জবাবটা কি আসে। আর ওনাকে অবশ্যই দেশ ত্যাগ করতে হবে, না হলে আমি ওনাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। প্রথমত আমি একজন আইনজীবী, এর পাশাপাশি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আইনের শাসন, জনশৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ রক্ষার স্বার্থে আমি তাকে লিগ্যাল নোটিশটি দিয়েছি। কারণ বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে কেউ, সে বিদেশি হোক কিংবা বাংলাদেশি, যদি সে কোনো আইনের লঙ্ঘন করে তাহলে তাকে আইনের আওতায় আসতে হবে। তার পাসপোর্টের তথ্য অনুযায়ী আমি যে তথ্যটি পেয়েছি, 2025 সালের 16ই জানুয়ারি তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সে বর্তমানে অবৈধ নথিপত্রের মাধ্যমে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছে। অবৈধভাবে অবস্থান এর পাশাপাশি তিনি বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া তিনি বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। এর পাশাপাশি তিনি বিভিন্ন অশ্লীল কন্টেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। বাংলাদেশে থাকার জন্য কিন্তু ফার্স্ট হচ্ছে আপনার বৈধ কাগজপত্র লাগবে, এর পাশাপাশি আপনার ওয়ার্ক পারমিট নিতে হবে। বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অনুযায়ী আপনার হচ্ছে ফার্স্ট আপনার বাংলাদেশে বৈধভাবে কাজ করার জন্য ওয়ার্ক পারমিট নিতে হবে। প্রথমত তার বাংলাদেশে কাজ করার জন্য কোনো বৈধ ওয়ার্ক পারমিট নেই। এছাড়া আপনার বিডা থেকেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশন করে বৈধ ওয়ার্ক পারমিট কিন্তু আপনার নিতে হবে। তাছাড়া আপনি কোনো ধরনের বাণিজ্যিক কাজ বা কোনো ধরনের প্রমোশনাল কাজ আপনি করতে পারবেন না। আমার জানা মতে তার এ ধরনের কোনো ওয়ার্ক পারমিট কোনো নেই। মনিকা কবির বাংলাদেশে একজন গুপ্ত হিসাবে আছেন। উনি যে কোনো দেশের এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করছেন, যার কারণে উনি বিভিন্ন সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে উনি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং এর পাশাপাশি বিভিন্ন অশালীন মন্তব্য করে আসছেন। এগুলো কিন্তু বাংলাদেশের আইন এবং বাংলাদেশের স্বার্থ বিরোধী। এছাড়াও আমার কাছে আরও অনেক তথ্য আছে যে ওনার যে